মানে আপনার মাধবকুণ্ড সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে, এই আঙ্কেল শরবত বিক্রি করতেছে। আর এখানে সবচেয়ে যে ভালো বিষয়টা সেটা হলো যে নোংরা জিনিসটা কম। আপনি দেখেন মানে ওদের উন্নয়নের ছোঁয়াটা দেখেন। মানে ওদের এখানে যে আপনি যে জলপ্রপাতে যাবেন, মাধবকুণ্ড যে ঝর্ণাতে যাবেন, দেখেন আমি অনেক দূর ঝর্ণা থেকে, কিন্তু ঝর্ণার সেই শুন আওয়াজ শোনা যাচ্ছে। মানে এই যে একটা যে ভিতরে যে একটা ফিল অনুভব করতেছি, সেটা আসলে আপনার যদি এখানে না আসেন বুঝতে পারবেন না। আর এই যে পর্যটন রেস্তোরাঁ মাধবকুণ্ড, এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, একটু আপনাদের ভিতরে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই রাস্তাটা বলছে ঝুঁকিপূর্ণ রাস্তা, সাবধান চলাচল অনুরোধ করছে, যে এটা ঝুঁকিপূর্ণ রাস্তা, পাহাড়ে ওঠা নিষেধ। এই যে এখানে অলরেডি বলে দিচ্ছে পাহাড়ে ওঠা নিষেধ। আসলে সম্ভবত এটা ঝুঁকিপূর্ণ, এই জন্যে পাহাড়ে ওঠা নিষেধ। এখানে লাল নিশান দিয়ে রাখছে। লাল নিশানের উদ্দেশ্যটা হলো আপনি পাহাড়ে যেন না ওঠেন। পাহাড়ে উঠলে আপনার অনেক সময় বিপদ আসতে পারে। এই জন্যে যারা কর্তৃপক্ষ তারা কিন্তু বলে দিছে এটা কিন্তু একটা বিপজ্জনক জায়গা হইতে পারে। আর আপনাকে অবশ্যই মানে এখানে আসতে হলে এখানেও কাজ চলছে, রাস্তাটা ভেঙে গেছে, তবে ইনশাল্লাহ অনেক ভালোভাবে অনেক ফিল করতেছি। ঝর্নার যে পানিটা পড়তেছে না, অনেক ফিল করতেছি দূর থেকে, অনেক ভালো লাগতেছে। দেখেন কত সুন্দর একটা জায়গা, মানে এই যে মানে অসাধারণ, মানে আসলে মানে এতটাই ফিল করতেছি ঝর্ণাটা যা বলার মতো না। আর আমি যখন এর ভিতরে ঢুকতেছি তখনই কিন্তু অন্ধকার ঘনিয়ে আসছে, মনে হয় যে আমি গহীন জঙ্গলের মধ্যে আছি, এমন মনোভাব বোঝা যাচ্ছে। এই হলো আসলে মাধবপুর ঝর্ণা। দেখেন আপনারা, এই যে দেখেন ছোটো একটা ঝর্ণা, এই দেখেন ছোটো একটা ঝর্ণা দিয়ে পানি কিন্তু টলটল করে নামছে, আসলে অনুভবটা সেই হইতেছে। আর এখানে পর্যটকরা যদি দূর থেকে এসে তারা একটু রিল্যাক্স করার জন্য কিন্তু এখানে এই যে বসার একটা ব্যবস্থা করে দিছে। আসলে অসাধারণ আসলে এই কর্তৃপক্ষ যারা এই মাধবকুণ্ড লেকটাকে এতটাভাবে সৌন্দর্যভাবে গেছে। দেখেন কত সুন্দর, মানে মাধবকুণ্ড লেক। এই যে দেখেন ওই যে বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে। পানি কিন্তু নামতেছে, আর জায়গা কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু ছোটো বক, বাঘ, হরিণ, হাতি এরকম কিছু জিনিস দেখেন। আপনারা দেখতে পাচ্ছি কি না আমার মনে হয় না, তারপর আমি একটু দেখাইতেছি। তো যাই হোক, মাধবপুর